বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে আর যেতে দেওয়া হয় নাই। গুড মর্নিং ফ্রম সিডনি এয়ারপোর্ট। আজকে প্রায় ২ বছর ১০ মাস পর আমি আমার দেশ মানে আমার বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমার ফ্লাইট হচ্ছে ৮টা ২০-এ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে। সো আমি খুব স্মুথলি চেক ইন করে নিয়েছি। সো এখন আমার হাতে আরও বেশ কিছু সময় আছে। এখন দেখা যাক, একটু খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে এরপর হচ্ছে আপনাদেরকে সবকিছু দেখাবো। গতকালকে রাতে হচ্ছে আমি একেবারে ঘুমাই নাই। সো আমার এখন ঘুমে চোখটা ভেঙে আসতেছে। আর যেহেতু ব্রেকফাস্টও করি নাই, আমি একটা বেকন মাফিন আর এখানে লং ব্ল্যাক কফি নিয়ে আসছি। আর আপনারা তো জানেন এয়ারপোর্টে আপনি যদি খাওয়া দাওয়া করতে যান বা কোনো কিছু কেনাকাটা করতে যান, সব কিছুর দাম অনেক অনেক বেশি থাকে। এই বেকন মাফিনটা আমার কাছে $9 নিল। আর এই স্মল সাইজের যেটা লং ব্ল্যাক কফি আছে এটা নিচে হচ্ছে অ্যারাউন্ড $6.50 অর সামথিং, আমার মনেও নাই। তো সকাল সকাল হচ্ছে $16 সামথিং এর মতো পকেট থেকে চলে গেল। আর এটা হচ্ছে আমার আহ, যেটা বেকন মাফিন সেটা, এই যে দেখতে পাচ্ছেন। হাই, টেস্টের কথা যদি বলতে চাই তাহলে বেশ এভারেস্ট টেস্ট। আর এটা এমন না যে আপনি বাসায় বানাতে পারবেন না। এই যে এখানে বেকনের যে স্লাইসগুলো আছে এগুলো আপনি কোলস থেকে চাইলে কিনতে পারবেন। আর এখন আমার সবচেয়ে বেশি দরকার এই কফিটা। সিডনি এয়ারপোর্ট হচ্ছে বিশাল, আর চারপাশে নামি দামি সব ব্র্যান্ডের শোরুম, আর শোরুমগুলো বাইরে থেকে দেখতেও লাগে দারুণ। আমার গেট নাম্বার ছিল 55। চারপাশে প্রচুর মানুষ গিজগিজ করছে। দুটো গ্রুপে ভাগ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছিল। আমি ছিলাম দ্বিতীয় গ্রুপে। আমি টিকিট কাটার সময় আগে থেকেই উইন্ডো সিট বুক করে রেখেছিলাম। উপর থেকে অস্ট্রেলিয়ার খালি জায়গাগুলো দেখতে কেমন কেমন যেন লাগছিল। কে ভাববে অস্ট্রেলিয়ায় এত এত খালি জায়গা পড়ে আছে। প্লেন ছাড়ার প্রায় 1 ঘন্টা পরেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। ভেজ আর চিকেন এই দুটোর মধ্যে আমি চিকেনটাই চুজ করেছিলাম। কিছুক্ষণ পরে আমার খাবার চলে আসে, আর ভেতরে দুটো পেটিসের মতো ছিল, যার মধ্যে অল্প কিছু চিকেন আর বাকি পুরোটাই ছিল মিষ্টি কুমড়া। সৌভাগ্যবশত আমার পাশের সিটে কেউ ছিল না বলে বেশ আরাম করে বসেছিলাম আর মুভি দেখছিলাম। লাঞ্চের জন্য আমাদের কাছে অপশন ছিল চিকেন, বিফ কিংবা ভেজিটেবল। আমি চিকেনে নিলাম, সাথে ছিল সবজি, সাদা ভাত, চটপটিকে একটু ড্রাই করে বানালে যেমন হয় ঠিক এমন একটা সালাদ, ব্রেড আর বাটার সাথে মিল্ক। সিঙ্গাপুর সময় দুপুর 1টা 20 আমাদের প্লেন গন্তব্যে পৌঁছালো। প্লেন থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হাতের বাম পাশে একটা সুন্দর ছোট্ট বাগানের মতো নজরে আসে। অনেক অনেক অর্কিড দিয়ে সাজানো এই বাগানটা। সিঙ্গাপুর এয়ারপোর্টে প্রায় অনেক দিকেই এই বাচা কফির বিশাল এবং গর্জিয়াস আউটলেট নজরে আসে। হাঁটতে হাঁটতে বাটারফ্লাই গার্ডেনে চলে আসলাম। একদমই ফ্রি এটা, আর একবারে 30 জনের বেশি ভিজিটর এটাতে ঢুকতে দেওয়া হয় না। চারপাশে নানা রকম ফুলে ভরা এই বাগানে প্রজাপতির খাবার হিসেবে দেওয়া আছে আনারস। বলবো না প্রচুর প্রজাপতি এখানে আছে, কিন্তু যা আছে তাতেই মনটা ভরে যাবে। এই বাগানের ভেতরের পরিবেশ কিন্তু বেশ হিউমিড পরিবেশ নিয়ে কারো যদি একটু সমস্যা থাকে তবে ভেতরে না যাওয়াটাই ভালো। আমার নিজের যদিও কোনো রকমের আনকমফোর্টেবল ফিল এখানে হয়নি। প্রজাপতিদের জন্য পারফেক্টভাবে বানানো এই বাগানটাতে একটা কৃত্রিম ঝর্ণা আছে। ছোট এই টানেলটা পার করলে দেখা মেলে একটা স্পাইরাল সিঁড়ির। এটি ধরে একদম উপরে যদি উঠে যায় তাহলে পুরো বাগানের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট অনেক বড়।
খুব সম্ভবত সিডনির এয়ারপোর্ট থেকেও বড়। আমি যদিও শিওর না, কিন্তু এটা বলতে পারি এই এয়ারপোর্ট সিডনির এয়ারপোর্টের থেকে অনেক অনেক সুন্দর। আমি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে নেমেছি এখন প্রায় ১ ঘন্টার মতো হচ্ছে। তো এখানে আসার পর আমি যেটা ফ্রি অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওখানের মধ্যে বাটারফ্লাই পার্ক যেটা আছে ওখানে ঘুরে আসলাম। এছাড়া আমার আরও প্ল্যান ছিল জুয়েল চাঙ্গি যেটা আছে ওটা ঘুরে আসবো এবং ওখানে আরও অনেক কিছু দেখার আছে। এবং আমি এখানে আ সিঙ্গাপুরের যে একটা পাস আছে ওটা এপ্লাই করেছিলাম। ওটা এপ্লাই করে যখন আমি ইমিগ্রেশন পার হয়ে ওখানে যেতে যাচ্ছিলাম, ওরা হচ্ছে আমাকে অ্যালাও করে নাই আর। এটা অ্যালাও করে নাই কারণ হচ্ছে আমার পাসপোর্ট বাংলাদেশের, এই কারণে। যদিও বা আমি এপ্লাই করার আগে হচ্ছে এখানে একটা লোক ছিল, মানে যিনি এয়ারপোর্টে কাজ করেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি বাংলাদেশের পাসপোর্ট শুনে বলেছেন যে অবভিয়াসলি করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্টিমেটলি যখন ইমিগ্রেশন ক্রস করতে যাচ্ছি তখন বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে আর যেতে দেওয়া হয় নাই। বাকি সব কিছু বেশ স্মুথ ছিল। আমি অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে আসার পর T3 যেটা আছে ওখানে নেমেছিলাম। T3 থেকে আবার হচ্ছে যেই রেল আছে তাদের ফার্স্ট রেল, ওটা করে হচ্ছে T1 এ এসেছি। সো আপনারা যদি এরকম কোনো প্ল্যান নিয়ে থাকেন যে আপনারা সিডনি থেকে বা অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর আসার পর জুয়েল চাঙ্গি দেখতে যাবেন, সো আপনাদের ওই যে মনোরেল বা যেই রেলটাই আছে ওটা করে আবার T1 এ আসতে হবে। সো এখন আমি T1 এ আছি, এখান থেকে আমি T3 তে আবার ব্যাক করব। এরপর হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করব। টার্মিনাল T1 থেকে এবার আমি টার্মিনাল T2 তে যাব। আমার নেক্সট ফ্লাইটও কিন্তু T2 টার্মিনাল থেকেই। T2 টার্মিনালে চমৎকার এই বাগানটা দেখে মুগ্ধ হলাম আমি। এত সুন্দরভাবে বাগান আর ফুলগুলো তারা এখানে রেখেছে, চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। তাছাড়া কৈফিশ ভর্তি একটা ছোট্ট পুল বা অ্যাকোরিয়ামও এখানে আছে। অনেক অনেক হাঁটার পর এবার খিদে লেগে গিয়েছে। এশিয়ান স্ট্রিট ফুড রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে বেশ ভালো লাগায় ভেতরে ঢুকে গিয়েছিলাম। অর্ডার করলাম নাসি লেমাক আয়াম। এটা সিঙ্গাপুরিয়ান খাবার কিনা আমি জানি না, কিন্তু আমার নলেজ মতে এটা মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান খাবারগুলোর মধ্যেই মনে হচ্ছে। খাওয়া শেষ করে আবার এয়ারপোর্ট ভ্রমণ করতে বের হয়ে গেলাম। এই জায়গাটা ছিল মার্ভেলাস। উপরের প্রজেক্টর দিয়ে এমনভাবে অ্যানিমেশন ভিডিওটা দেওয়া হয়েছে যা দেখলে সত্যিকারের মনে হয়। তাছাড়া ছোট ছোট মাছে ভরা একটা অ্যাকোরিয়ামও এখানে ছিল। এভাবে ঘুরতে ঘুরতে কখন যে এতটা সময় চলে গিয়েছিল হিসাব ছিল না। চলে গেলাম F45 গেটে। সন্ধ্যা 7:40-এর দিকে প্লেনে উঠে গেলাম, যা এবার সোজা ঢাকা চলে যাবে। উপর থেকে রাতের সিঙ্গাপুর অনেক অনেক সুন্দর দেখাচ্ছিল। রাত 9টার দিকে আমাদের ডিনার সার্ভ করা হয়েছিল। এবার বিরিয়ানি নিয়েছিলাম, সাথে ছিল 1 পিস পরোটা, সালমন সালাদ, ডেজার্ট এবং ব্রেড উইথ বাটার। রাত প্রায় 10:35 আমি ঢাকা পৌঁছে যাই। সেখান থেকে আমার আবার চট্টগ্রামে যেতে হবে। ঢাকায় নেমে আমি ভেবেছিলাম ভালোই শীত পড়ছে, চারপাশে কুয়াশা আর কুয়াশা, আসলে সব ছিল ধুলাবালি। চট্টগ্রামে পৌঁছার পর তাও যা একটু শান্তি পেলাম। চট্টগ্রাম এয়ারপোর্টে মামা আর আমার বোন আমাকে পিক করতে এসেছিল। গাড়ি করে বাসার দিকে যাওয়ার পথে পরিচিত চারপাশ এতদিন পর দেখে মনে এক শান্তি ছড়িয়ে পড়েছিল। যতই হোক শেষ পর্যন্ত তো ঘরে ফিরে এলাম।